অর্জুন সিং এর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও নামল রাস্তায়। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ঘোষণা করেছিলেন, জয় বাংলা স্লোগান দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি ঘেরাও করবে জগদ্দলের বিধায়ক এবং দলীয় কর্মী সমর্থকেরা। সকাল থেকেই অর্জুন সিং এর বাড়ির মেঘনা মোড় চত্বরে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। তবে সংসদের বাড়ির অনেক আগেই ব্যারিকেড করে দিয়েছে জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বর্তমানে কেন্দ্রীয় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, তাই তার বাড়ি চত্বর বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফ থেকে। তবে একদিকে তৃণমূল সমর্থক জয় বাংলা স্লোগান, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মাঝখানে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তাই বাড়তি পুলিশ আগে থেকেই মোতায়েন করা হয়েছিল গোটা এলাকায়। জয় বাংলার ধ্বনির আগে কোনো ধ্বনি পশ্চিমবাংলায় টিকবে না। আপনারা শুনতেই পাচ্ছেন, জয় বাংলার যে ধ্বনি, তার সামনে কোনো ধ্বনি দাঁড়াতে পারছে না। তো আগামী দিনেও পশ্চিমবাংলায় একটাই ধ্বনি, একটাই স্বর শোনা যাবে, সেটা হচ্ছে জয় বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এর বাইরে কোনো ধ্বনি আর শোনা যাবে না। সাংসদ আপনাকে বলেছে যে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিতে। দেখুন, আমি পার্থ ভৌমিক, আমার সাংসদ, আমার অভিভাবক যে কথা বলেছেন, আমি তার কথার রেখে আমি আজকে একাই এসেছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম আমাদের অনেক অনুগামী অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনও উপস্থিত হয়ে গেছে। তাই আমি আজকে যে কথা কালকে ও উইথড্র করে নিয়েছে, ও বলেছে আমি জয় বাংলার বিরুদ্ধে কিছু বলিনি, তার মানে ও নিজেকে সারেন্ডার করেছে। আমি তাকে সম্মান জানিয়ে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে, যে উনি বলেছেন পুলিশকে গারদে রেখে দিতে। পুলিশ আমার কথা শুনে গারদে যাবে না, পুলিশ পুলিশের মতন কাজ করবে। তাই আমি বলবো, আমি একটি আবেদন জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যে আমার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করে নেওয়া হোক, এবং অর্জুনকেও বলবো যে ওর যদি সৎসাহস থাকে তাহলে ওর সিকিউরিটিটাকে পার্মানেন্টলি উইথড্র করে নিন। এবার যে মাঠে যে ময়দানে বলবে আমি কথা দিলাম আমি একা আসবো, আমার কোনো অনুগামী আসবে না, আমার কোনো দলবল আসবে না, যদি দরকার হয় কোনো মাঠের মাঝখানে যে তালা বন্ধ করে থাকবো, ওকে ডেকে নেব। তো আমি এটা আবার চ্যালেঞ্জ থ্রো করলাম, পুলিশের ভয়, সিকিউরিটির ভয় নয়, পুলিশ প্রশাসনকে সম্মান জানানো এবং তার কথা শোনা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই কর্তব্য আমি পালন করছি, কিন্তু আমি আমার চ্যালেঞ্জ থ্রো করে গেলাম, যেটা ও বলেছে সেটাকে পরিপূর্ণ করে আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যদি সৎসাহস থাকে তাহলে আপনার মিডিয়ার মাধ্যমে এই চ্যালেঞ্জের উত্তর দেবে আর এই কাজটা করে দেখাবে। চ্যালেঞ্জ ছুড়লাম যে আমি আমার সিকিউরিটিকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। পুলিশ পশ্চিমবাংলা পুলিশকে ও সেন্ট্রাল বাহিনীকে পার্মানেন্টলি উইথড্র করে নিক। তারপরে যেদিনকে যেখানে যখন বলবে সেইখানে আমি একা পৌঁছে যাব এবং ওকেও বলবো তুমি চলে এসো। উনি তো ভাবছে যে পুলিশ প্রশাসনের জন্য উনি কিছু করতে পারছেন না, আমি এটা অ্যাকসেপ্ট করে আমি আমার সিকিউরিটি উইথড্র করার কথা বললাম। আমি আমার নির্দেশ পালন করলাম, এসেছি, জয় বাংলা স্লোগান দিচ্ছি, ঠিক আছে। আর আমি কাউকে ডাকিনি, কিন্তু দেখছি অপরদিকে অর্জুন এতটাই ভয়ভীত যে সে নিজে চলে যে তার কিছু অনুগামী যারা চোর ছেচড় আছে এদিক ওদিককার, সবকটাই কোনো না কোনো কেসে লিপ্ত, তাদের ডেকে রেখেছে ওখানে। যাই হোক, সে ডাকতেই পারে, আমরা আমাদের যে কথা সে কথা রেখেছি। আমরা এসে আবারও কি সোমনাথ শ্যাম ভার্সেস অর্জুন সিং এর একটা লড়াই শুরু হচ্ছে? এটা 2019 থেকেই আছে, প্রকাশ্যে আছে, আর এটা চলবে, এটা বন্ধ হবে না। যতক্ষণ আমি একটাই কথা বলেছি যে হলুদ ফাইল খুলে যদি যতক্ষণ অর্জুনকে জেলে না ঢোকাবো ততক্ষণ সোমনাথ শ্যাম বসবে না, আর চলেই যাবে। আর অর্জুনকে জেলে ঢুকিয়েই আমি নিঃশ্বাস নেব, যে শান্তির নিঃশ্বাস নেব, ওকে জেলে আমি ঢোকাবই। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। যারা বাংলাদেশি, যারা বাংলার কালচার, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে জানে না, যারা বলেছে আপনাকে,
তারা এখনও ঠিক মতন জানে না যে বাংলার স্লোগান কি। না হলে ভারতের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বলতো না বঙ্কিম দা। যাদের প্রধানমন্ত্রীর কাছে কৃষ্টি সংস্কৃতি এবং মানে মুনি মহর্ষিদের সম্মান জানানোর জায়গা নেই, তাহলে এই যে লোকগুলো ওর কাছে আছে এখন চোর চোহার যেগুলো আছে সেগুলো এই কথা বুঝবে না। জয় বাংলা পশ্চিমবাংলার স্লোগান, বাংলার স্লোগান, আমাদের স্লোগান, তৃণমূল কংগ্রেসের স্লোগান। এই স্লোগান আমরা আজও দিচ্ছি, কালও দেব। আর বাংলায় একটাই স্লোগান থেকে যাবে, সেটা হচ্ছে জয় বাংলা। কালকে লেলিনগরে মিটিং এ পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করেছিল কি কালকে এক্স এমপির বাড়ি ঘেরাও করে আমরা জয় বাংলা স্লোগান দিব। জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান, কিন্তু ঠিক আছে তৃণমূল ওটা করছে, করুক, তাতে আমাদেরকে। কিন্তু আমার এক্স এমপির বাড়ি ঘেরাও করবে, পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করলো আর নিজের লেজ গুছিয়ে বসে গেল বাড়িতে। দু চারজন পাঠাকে পাঠিয়ে দিয়েছে এখানে, তো আমরাও রাস্তায় আছি। কেন ভাই, তাহলে চ্যালেঞ্জ করলি কেন? আমি তোকে চ্যালেঞ্জ করলে তো আমাকে স্পটে থাকতে হবে না। আমি কি বললাম? তাহলে বাপের বেটা হলে আসুক স্পটে। এদের দম আছে নাকি মেঘনা মোড়ে আসার? কি কথা করছেন আপনারা? কাকে দায়িত্ব দিয়েছিল সে পার্থ ভৌমিক বুঝুক আর সোমনাথ সোম বুঝুক। চোর চোরটাদের ক্ষমতা আছে আমাদের সঙ্গে লড়ার। দেখুন পুলিশ কোঅপারেট করেছে কি করছে আমি জানি না। কালকে আমার এক্স এমপি বলেছিল যদি বুকের পাটা হয় পুলিশ সরিয়ে আসুক। আমি এখনিও বলছি যদি ওদের ক্ষমতা আছে পুলিশ সরিয়ে বুঝে নিব আমরা। কিছু উত্তর দিল না। কিছুদিন জানুয়ারি মাসে প্রচুর কর্মী আছে, দেখুন কর্মীদের আমার তো কোনো বার্তা দিতে হবে না। আমার প্রত্যেক কর্মী জানে 2024-এ পশ্চিমবাংলায় বিজেপি গভর্নমেন্ট হচ্ছে, এই নিয়ে ভয় খাচ্ছে তৃণমূলের মধ্যে। আমাদের জেলা কমিটি মেম্বার।